আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক, যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। সৈকতের আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আপনি স্পষ্ট করেছিলেন ট্রাইব্যুনাল 2-এ আজ তেমন মামলা নেই, আজকে সব ট্রাইব্যুনাল 1-এ, এবং যে মামলা দুটো নিয়ে কথা বলছিলাম তার শুনানির কি খবর আছে সেটাও জানাবেন, এবং আর কি কি কার্যক্রম রয়েছে ট্রাইব্যুনাল 1-এ সেটাও একটু জানিয়ে দেবেন সৈকত। আজকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর 3 জন সদস্যকে নিয়ে আসা হয়েছে। একজনকে গুমের ঘটনায় আর 2 জনকে জুলাই গণ অভ্যুত্থানের যে মামলা সেই ঘটনা তাদেরকে নিয়ে আসা হয়েছে। সকাল 10টার কিছুক্ষণ আগেই তাদের দুটি প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়েছে। বলছিলেন যে র্যাবের মিডিয়া উইং শাখার যে পরিচালক ছিলেন মোহাম্মদ সোহাইল, তাকে গত 15 এপ্রিল ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। তিনি এর আগে মংলা বা চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ছিলেন। তাকে গ্রেপ্তার পর নিয়ে আসার পর যে ঘটনায় তাকে, যে গুমের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় 2012 সালে ছাত্র শিবিরের একজন সদস্যকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করার পর তাকে আয়নাঘরে 47 দিন রাখা হয়েছিল। এমন অভিযোগে কিন্তু তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা এবং মামলার কার্যক্রম আজকে দ্বিতীয় দিনের মতো তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং তার পক্ষে আইনজীবীও এসেছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে তার পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং অন্যান্য আসামি পক্ষের আইনজীবীরাও আছেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও প্রবেশ করেছেন। আর হয়তো কিছুক্ষণের মধ্যে এই মামলাগুলোর শুনানি শুরু হবে। আর 2 জন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে আসা হয়েছে, একজনকে নিয়ে আসা হয়েছে পুলিশের যে সদস্য ইশতিয়াক, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন ছাত্র জনতা আন্দোলন করতো এবং তারা কোন অবস্থান থেকে আন্দোলন চালাচ্ছে সেই বিষয়গুলো ড্রোনের মাধ্যমে শনাক্ত করা হতো এবং সেই বিষয় পুলিশের সদস্যদের বা ছাত্রলীগ যুবলীগকে দেয়া হতো। যেহেতু ইশতিয়াক পুলিশের ফরেন্সিক বিভাগের প্রধান ছিলেন এবং তাকে রাঙ্গামাটি থেকে গ্রেপ্তার করার পরেই গত 29 এপ্রিল এই ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। তার এই শুনানির দিনও আজকে এখানে ধার্য রয়েছে। এর পাশাপাশি মিরপুর জুনে যে জুলাই গণঅভ্যুত্থানের যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল সেই ঘটনায় তৎকালীন মিরপুরের যে ডিসি এম.এ. মইনুল ইসলাম, তাকেও দ্বিতীয় দিনের মতো আজকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এর আগে গত 24শে মার্চ তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছিল এবং 3 জনকে ট্রাইব্যুনালে যে হাজতখানা সেখানেই রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে যদি ট্রাইব্যুনালে রাখে তাদের শুনানি শুরু হয় এবং আজকে ট্রাইব্যুনাল তাদের বিষয়ে প্রসিকিউশন আবেদনের প্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেন সেগুলো আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো।